প্রাণ ভরে এখানে নিঃশ্বাস নিতে পারবেন। এদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো সব থাকার জায়গা। এই হচ্ছে রুম। বাহ, বিরাট বড়। এই হচ্ছে গোশালা। দেখুন মেশিনের সাহায্যে কিভাবে এখানে দুধ দোয়ানো হচ্ছে। কেমন লাগছে বলুন? মানে দারুণ লাগছে। এখানে এসে এই যে ফ্রেশ এয়ারের মধ্যে এত সুন্দর ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় একটা প্রজেক্ট, তার পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, একটু নোংরা নেই, কিছু নেই। পুরো বিল্ডিংটা এখন লাইট জ্বলে উঠেছে রাত্রিবেলা, কত সুন্দর লাগছে। খাবার শেষে রয়েছে দুধের ব্যবস্থা, এখানকারই খাঁটি দুধ। একদিন বা দুদিনের ছুটি কাটাতে হাজার হাজার মানুষ ভিড় করে শান্তিনিকেতনে। প্রকৃতির মাঝে শান্তির আশ্রয় পাওয়া যায় এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে প্রকৃত শান্তির আশ্রয় পেতে আপনাকে অবশ্যই থাকতে হবে ভারত সেবাশ্রমে। আর এই ভারত সেবাশ্রমের কাটানো একটা বা দুটো দিন আপনার স্মৃতির পাতায় লেখা থাকবে। বোলপুর ভারত সেবাশ্রমে আসতে হলে বোলপুর স্টেশনের 1 নম্বর অথবা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব 3.5 কিলোমিটার। টোটো ভাড়া নেয় 100 থেকে 120 টাকা। তো স্টেশন থেকে উঠে পড়লাম একটা টোটোতে। এখান থেকে সোজা যাব ভারত সেবাশ্রম। স্টেশন থেকে ভারত সেবাশ্রম এই টোটো রিজার্ভ করতে হলো। এখানে শেয়ারে যায় না, কারণ প্যাসেঞ্জার খুব কম থাকে, যে কারণে আমরা রিজার্ভ করে নিলাম। আমরা দুজন আছি, 100 টাকা নেবে। এই টোটোতে আমরা যাচ্ছি এখন ভারত সেবাশ্রম। এবার আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। আর এই যে গেট ভারত সেবাশ্রম সংঘের, এই হচ্ছে গেট। তো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল গেট। ঢুকে এদিকে রয়েছে মন্দির, ভারত সেবাশ্রমের মন্দির, আর তার পাশে রয়েছে ছাত্রাবাস, আর এই দিকটা ধর্মশালা। মানে পুরো থাকার জায়গাটা রয়েছে এই দিকটায়। মনে হচ্ছে যেন সবুজ কার্পেট পাতা রয়েছে, এত সুন্দর এই মাঠটা। খোলা মেলা একটা মুক্ত পরিবেশ, প্রাণ ভরে এখানে নিঃশ্বাস নিতে পারবেন। আর এই মন্দিরের পাশেই এখানে রয়েছে রিসেপশন। এখানে আমরা এখন বুকিং পর্বটা সারবো। ভারত সেবাশ্রমে থাকতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলোই এখানে লেখা রয়েছে। এখানে রয়েছে একটা যোগাযোগ নাম্বার, যেখানে ফোন করে আপনারা ইনফরমেশান নিতে পারেন, কিন্তু ফোন করে কোনো রকম রুম বুক করা যায় না। চেকিং হয়ে গেল, চেক ইন করে আমরা এখন যাচ্ছি রুমে। বিরাট বড় এরিয়া জুড়ে এই ভারত সেবাশ্রম সংঘ। এদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো সব থাকার জায়গা। তো এখন চলে যাব রুমে। এই মাঠে জল দেওয়া হচ্ছে এখন। এই যে লেখা রয়েছে ধর্মশালা। আমাদের 221 ফার্স্ট ফ্লোরে হবে। চলে যাব উপরে। তো এই চলে আসলাম উপরে। টোটাল বিল্ডিংটা কিন্তু 3 তলা, পুরোটাই 3 তলা। তো আমাদের রুম হচ্ছে দোতলায়, 221 নাম্বার। ওপর থেকে ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। এই বড় মাঠ, ওদিকে মন্দির, সব কিছু তো আপনাদের দেখালাম মোটামুটি। তো এখন চলুন রুমটা দেখাবো। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে প্রত্যেকটা জায়গা। তো এই হচ্ছে আমাদের রুম 221 নাম্বার। এই হচ্ছে রুম। বাহ, বিরাট বড় বিরাট বড়। এখানে যা দেখছি 4 জন থাকা যায়। একটা বড় বেড, এখানে 3 জন, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। মানে 4 জন তো খুব ভালোভাবে এখানে থাকা যাবে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে 2টো, দিকে চেয়ার আছে 2টো, একটা বড় টেবিল। এইদিকে দেখছি একটা ড্রেসিং টেবিল। বেডের চাদর দেখুন, জাস্ট একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর ফ্লোরটা দেখুন, একদম ঝা চকচকে ফ্লোর, মানে পরিষ্কার যাকে বলে। আর এখানে রয়েছে একটা ডাস্টবিন, আর এসিও রয়েছে। ওহ, ভাবা যায়, ফ্যান তো আছেই, তার সঙ্গে রয়েছে এসির ব্যবস্থা। এদিকে একটা আলনা, যেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। একটা বেশ বড় আলনা দিয়েছে। টয়লেটটা একটু দেখায় আপনাদের। এই যে টয়লেট, টয়লেটেও কুমোটের ব্যবস্থা। বাহ, গিজার রয়েছে দেখছি শীতের সময়। ভারত সেবাশ্রমের রুমেও গিজার, এসি, ভাবা যায় না জাস্ট। এদিকে একটা আয়না, এই যে বেসিন। আবার এদিকে দেখছি একটা ব্যালকনি রয়েছে। বাহ 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 বাহ, সুন্দর ব্যাপার, বিরাট ব্যাপার বিরাট ব্যাপার। আর ব্যালকনি থেকে দৃশ্যটা পুরো বাগান, একটা বাগান রয়েছে এদিকে পেছন দিকটায়। রুম তো দেখা হলো, এবার চলুন আপনাদের ঘুরিয়ে আনি পুরো ভারত সেবাশ্রম এরিয়াটা। এবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখি কিভাবে এখানে রান্না করে, কি প্রসেসে রান্না করা হয়। এখন রান্না বান্না অলরেডি চলছে। তো আসুন ভেতরে গিয়ে দেখি। টাটকা শাকসবজি এখানে এখন কাটাকাটি হবে। এখন রান্না চলছে অলরেডি।
এটা অবশ্যই গ্যাসে হচ্ছে রান্নাটা। দুপুরের মেনু বেগুন ভাজা। এখানে যেমন রয়েছে কাঠে রান্না করার ব্যবস্থা, সেরকম কিন্তু গ্যাসেও রান্না করা হয়। যে গ্যাসের সিস্টেমটা এখান দিয়ে পাইপ লাইন করা আছে, আর এই রান্না হচ্ছে। এই যে এখানে আদা বাটা চলছে। প্রত্যেকটা জিনিসের দেখছি বিভিন্ন রকম মেশিন দিয়ে তৈরি হয়। এই যে এটা মোটর লাগানো আছে, আটা মাখা হয়। আলু ছোলার তারও মেশিন রয়েছে, এই যে আলু ছোলার মেশিন, আমি কিন্তু এর আগে দেখিনি, এখানে এসে দেখলাম। এইটা ঘি তৈরি হয়। রান্না কতজন করেন আপনারা মোটামুটি এখানে? 12 জন আছে। 12 জন সবসময় কাজ করছেন। বাহ। এই ভারত সেবাশ্রমের নিজেদের তৈরি করা অর্গানিক শাকসবজি দিয়ে কিন্তু রান্না বান্না হয়। আর বেশ বড় রান্নাঘর দেখলাম, অনেকে রান্না করছে। যাই হোক, এবার চলুন ওই দিকটা দেখি। রয়েছে গোশালা, তো একটু গোশালাটা গিয়ে দেখি। এদিকটা তো আমরা আছি রুমে, এদিকটা রুম আছে। আর তার ঠিক উল্টো দিকে এই যে এখানে রয়েছে দেখছি গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা আছে, এখানে অ্যাম্বুলেন্স কিছু দাঁড়িয়ে আছে। তার ওই দিকটাতে রয়েছে গোশালা। এই হচ্ছে গোশালা, দেখুন কত গরু পরপর সব এখন খাওয়া দাওয়া করছে গরু। মায়াপুরের গোশালা আমরা দেখেছি, সেরকম কিন্তু এই বোলপুরের ভারত সেবাশ্রমে রয়েছে এরকম বড় গোশালা, যেখানে প্রচুর গরু রয়েছে। আর এই গরুর দুধ কিন্তু এখানে বিক্রিও করা হয়। তাছাড়াও এখানে যারা থাকে, ভারত সেবাশ্রমে যারা থাকে, তাদেরকে কিন্তু খাওয়ানো হয় এই দুধ। এইখানে মেশিন দিয়ে গরুর দুধ দোয়ানো হয়, পদ্ধতিটা কিন্তু আমি প্রথম দেখছি। মেশিনের সাহায্যে কিভাবে এখানে দুধ দোয়ানো হচ্ছে, আর এই দুধটা এসে এখানে জমা হচ্ছে। দুধ চলে আসলো, এখান থেকে এবার সবাই নেবে। এখানে গরুর গোবর দিয়ে জৈব সার উৎপাদন করা হয়, তারই যন্ত্রপাতি এখানে রয়েছে। এই যে তাছাড়া রয়েছে যে বায়োগ্যাস সংরক্ষণ কক্ষ, এইখানে বায়োগ্যাস সংরক্ষণ করা হয়। এইবার চলে আসলাম সবজি খেতে। একদম ভারত সেবাশ্রমের টোটাল এই এরিয়াতেই সমস্ত কিছু এক জায়গায় রয়েছে। তো এখানে কত রকম সবজি এখানে লাগানো হয়েছে, ধনেপাতা, পালং শাক, সব কিছু এখানে রয়েছে। মানে একদম অর্গানিক ব্যাপারটা এখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা শাক সবজি এনাদের নিজেদের এখানে তৈরি করা। আর এই দিকটাতে রয়েছে পুকুর, এই পুকুরে কিন্তু মাছ চাষ হয়। এই যে বাঁধাকপি কত প্রচুর লাগানো রয়েছে। এই দিকে রয়েছে বেগুন গাছ, কুমড়ো গাছ, এই যে লঙ্কা গাছ, টমেটো। এইদিকে চলে আসছে ফুলকপি, কুমড়ো তো আছে পর দেখছি। ওই দিকটায় লাল শাক। ওহ, তো এই ভারত সেবাশ্রমে এত লোক আসে আর এতজন এখানে খাওয়া দাওয়া করছে প্রত্যেক দিন 4 বেলা। এর জন্য কিন্তু কোনো শাক সবজি বাইরে থেকে কেনা হয় না, সমস্তটা এখানে তৈরি হয়। সমস্তটা এত বড় এলাকা জুড়ে লাগানো রয়েছে, সমস্ত শাক সবজি, লঙ্কা, টমেটো, বেগুন, কুমড়ো, কি নেই সব কিছু রয়েছে এখানে। আর এই দিকটা রয়েছে বাগান, সমস্ত রকম ফলের এখানে গাছ রয়েছে। কি নেই ভারত সেবাশ্রমে। এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি লেবু, এদিকে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ আছে দেখছি, পেয়ারা আছে। বাহ, ভারত সেবাশ্রমের একদম নিজস্ব বাগান। এই যে পেয়ারা গাছ, এটা কি সবেদা, যে এখানে গাছে ফল আছে দেখছি, সবেদা ফল। এই যে পেঁপে, সবেদা, কাঁঠাল গাছ, সব কিছু রয়েছে এই ভারত সেবাশ্রমে। সকালবেলায় উঠে আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরেন চারিদিকটা, তাহলে বুঝতে পারবেন এখানে কি আছে আর কি নেই। সেবাশ্রমের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। এই যে এখান থেকে আপনারা এই টোটো করে স্টেশন যেতে পারেন, বা এই টোটো রিজার্ভ করে পুরো সাইট সিন করতে পারেন শান্তিনিকেতনের। এখান থেকে স্টেশনের ভাড়া কত নেন? স্টেশন এখানে আমাদের একজনের ক্ষেত্রে 50, দুজনের ক্ষেত্রে 70, 5 জনের ক্ষেত্রে 125 টাকা হয়, 120 টাকা, আর 4 জনের রাউন্ড ফিগার 100। আর সাইট সিন আমাদের বিশ্বভারতী সাইট সিন হচ্ছে 800 টাকা। এই সামনেই ভারত সেবাশ্রম সংঘ, আর তার কাছে রয়েছে এরকম চায়ের দোকান, মানে চাটা খাওয়ার দরকার হলেও কিন্তু এখানে পাওয়া যাবে। আম্পিয়ারি টি স্টল, কলা রুটি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ডিম সেদ্ধ, সবকিছু পাওয়া যাবে। লিকার চা কত? দুধ চা 5 টাকা, 5 টাকা ভাড়া নিলে 10 টাকা। হ্যাঁ, আবার ডিজাইন ভাড়া আছে ওটা 15। ও আচ্ছা, ডিজাইন ভাড়া আছে। তো এখানে সব রকম ব্যবস্থা রয়েছে চায়ের। এখান থেকে চা নিলাম, লিকার চা 5 টাকা। তো ভারত সেবাশ্রমে যারা থাকবেন আর যাদের চায়ের একটু নেশা বেশি আমার মতো আর কি, তারা কিন্তু এই পাশের চায়ের দোকান থেকে চা খেতে পারবেন। চারিদিকে ফুল গাছ লাগানো, পরিচর্যা চলছে গাছের।
আপনি তো ভারত সেবাশ্রমে আছেন, কবে এসেছেন আপনি? আমি এসেছি কালকে। আচ্ছা, কেমন লাগছে বলুন? কেমন মানে মানে এর বলার ইয়ে নেই, মানে দারুণ লাগছে এখানে এসে এই যে ফ্রেশ এয়ারের মধ্যে এত সুন্দর ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় একটা প্রজেক্ট, তার পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা একটু নোংরা নেই, কিছু নেই। তেমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত, মানে বলছি তো এ কোনো বলার ভাষা নেই। তো পয়সা দিয়ে আপনি হোটেলে থাকুন কিনা এর দ্বিতীয় কোথায় পাবেন না, এই পরিবেশ পাওয়া যাবে না। তো আপনি ভারত সেবাশ্রমে আছেন, কবে এসেছেন? আমি এসেছি 17 তারিখ। কোথা থেকে এসেছেন আপনি? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে এসেছেন, আচ্ছা। কেমন লাগছে একটু বলুন? খুব সুন্দর, দারুণ পরিবেশ, আমার খুব ভালো লাগছে, আমি আবার আসবো। এখানকার টোটাল ব্যবস্থাপনা কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, এনাদের ব্যবহার আচার খুব ভালো, সব কিছু ভালো। এখন সময় সন্ধে 6টা, আর এই সন্ধে 6টার সময় ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির রয়েছে সেখানে হয় আরতি, আর তার সঙ্গে হয় প্রার্থনা। সন্ধেবেলা এই জায়গাটায় দারুণ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। रामचंद्र भगवान की, श्री कृष्णचंद्र भगवान की। রাত্রির খাবারের কুপন এখান থেকে দেয়া হবে। এখন এখানে কুপনটা নেব এখান থেকে। সুন্দর লাগছে এখন সন্ধ্যের এই পরিবেশটা, চারিদিকে লাইট দেয়া হয়েছে। ধর্মশালা যেটা রয়েছে সেটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে, পুরো বিল্ডিংটাই কিন্তু এখন লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে। পুরো বিল্ডিংটা এখন লাইট জ্বলে উঠেছে রাত্রিবেলা, কত সুন্দর লাগছে। আমাদের রুম হচ্ছে এই জায়গাটা করে 121 নাম্বার রুম, এটা দোতলায়। টাইম হলো রাত্রি 8:30। এখন যাচ্ছি রাত্রির খাবার খেতে। রাত্রির খাবার খাওয়ার জন্য কুপন নিয়ে নিয়েছি, একটু আগেই এই কুপনটা কেটেছি। এক একজনের 60 টাকা করে লেগেছে রাত্রির খাবারের জন্য। এই যে কুপন, 60 টাকা করে দুজন, 120 টাকা। এই কুপন নিয়ে এখন চলেছি রাত্রির খাবার খেতে। তো খাবারে কি কি দেয় এখানে সবকিছু আপনাদেরকে দেখাবো। আর রাত্রির খাবার টাইম হচ্ছে 8টা থেকে 9টা পর্যন্ত, এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর তাছাড়াও এখানে সকালের ব্রেকফাস্ট, তাছাড়াও দুপুরের খাবারও পাওয়া যায়, সেগুলো এখানে লেখা রয়েছে। সকালের ব্রেকফাস্ট 8টা থেকে 8:30 থেকে 9:30, আর দুপুর 12:30 থেকে 1:30। এই হচ্ছে খাবারের টাইম। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, পৌষ মাসের সময়, ঠান্ডা তো একটু হবেই। তো এখন যাই, খাওয়া দাওয়া করে এসে রুমে ঢুকবো। এই রুমেই খাওয়া দাওয়া চলছে, এখানেই খাওয়া দাওয়া হয়। জুতো কিন্তু এখানে বাইরে খুলতে হবে, খুলে ভেতরে যেতে হবে। তো আমরাও যাবো এখন। চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে, এই যে এরকম চেয়ার টেবিল। রাত্রের খাবারে ভাত আর রুটি দুটো অপশানই রয়েছে। তো আমরা ভাত নিয়েছি, এই যে। আপনারা চাইলে কিন্তু রুটিও নিতে পারেন, রুটির অপশানও এখানে রয়েছে। এই যে বাঁধাকপি তরকারি, তো এই যে ডাল দিল, বাঁধাকপি ছাড়াও আছে এই যে আলু পোস্ত। খাবার শেষে রয়েছে দুধের ব্যবস্থা, এই যে এখানকারই খাঁটি দুধ। তো খাবার শেষে এই যে খাঁটি দুধ। দারুণ। তো খাবার দাবার কেমন লাগলো বলুন? খুব সুন্দর, ভালো না? দারুণ রান্না, এদের ব্যবহার খুব ভালো, খেতেও খুব সুন্দর দিচ্ছে, যখন যা চাইছে দিয়ে যাচ্ছে একদম একদম পেট ভরে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে নিজের থালাটা কিন্তু নিজেই ডাস্টবিনে রেখে দিতে হবে। আর এই রয়েছে বেসিন হাত ধোয়ার জন্য। খাওয়ার জলের ব্যবস্থা এখানে রয়েছে, অ্যাকোয়াগার্ড, এই যে। তো একটা দিন ভারত সেবাশ্রমে কাটালাম, খুব সুন্দর লাগলো। আর এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ। আপনি একবার আসলে মন চাইবে না এখান থেকে যেতে, এটাই বলার, আর কিছু বলার নেই। বোলপুর শান্তিনিকেতন আসলে
আপনারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন। ভাড়ার দিকটা বলবো, আপনারা বোলপুর হোটেলে এসে থাকলে যা ভাড়া লাগে তার থেকে অনেকটাই কমে এবং অনেক ভালো একটা পরিবেশে, ভালো একটা রুমে আপনারা এখানে থাকতে পারবেন। এখানকার রুমগুলো তো প্রত্যেকটা রুমই বেশ বড় বড় রুম, আর রুমে যা যা ফেসিলিটি থাকা দরকার সব কিছুই রয়েছে। আর এটাই বলার যে খুব কম খরচে এত সুন্দর জায়গায় আপনারা কিন্তু থাকতে পারবেন, এত সুন্দর পরিবেশে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।